উন্নয়নের কাজে কোনো দলাদলি নয়, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই মতো এবার বিরোধীদের যথাযথ সম্মান রাজ্যের বিজেপি সরকারের। রোগী কল্যাণ সমিতির বৈঠকে শাসক বিরোধী সব বিধায়ককে আমন্ত্রণের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। সেই মতো বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। স্বাস্থ্য দপ্তরের সেই আহ্বান তিনি গ্রহণও করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাকি ডিটেল আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী বলেছিলেন বিরোধীদের অগ্রাধিকার দিতে হবে, সেই মতোই কি কাজ শুরু? একেবারেই তাই, এবং সেটা রোগী কল্যাণ সমিতির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের তরফ থেকে ইতিমধ্যেই জেলা শাসক রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোর ভাইস প্রিন্সিপাল এবং মেডিকেল যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন এবং জেলা স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে নির্দেশ গিয়েছে যে আগামী 28 তারিখের মধ্যে প্রত্যেকটি রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকতে হবে এবং সেই বৈঠকে স্থানীয় যে বিধায়ক রয়েছে তাকে বিশেষ আমন্ত্রিত হিসাবে থাকার জন্য অনুরোধ করতে হবে। ইতিমধ্যেই সেই চিঠি সকলের সমস্ত স্তরেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই হয়তো সাজুজ্য রেখে আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটার ক্ষেত্রে স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। এখন দেখার বিষয় যে অতীতে যেভাবে একটা সময় চলতো যে স্থানীয় যারা রয়েছেন জনপ্রতিনিধি তাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া হতো, এক্ষেত্রেও সেভাবেই সরকার চলবে, অন্তত তেমনটাই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গেই এই সাজুজ্য রেখেই রোগী কল্যাণ সমিতির বৈঠক আগামী 28 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ প্রদীপ্ত। বিধানসভা ভোটে হারের ধাক্কায় পুরসভাতেও বেসামাল তৃণমূল। কলকাতার পুর বোর্ড ভাঙার আশঙ্কায় খোদ কালীঘাট কাউন্সিলররা রাস্তায় থাকুন, পরিষেবা দিন, কাজে বাধা দিলে ধর্নায় বসুন। কালীঘাটের বৈঠকে দলীয় কাউন্সিলরদের বার্তা মমতার। উঠল অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ প্রসঙ্গ। আর এদিকে খোদ দলনেত্রীর ডাকা বৈঠকেও কলকাতার 136 জন কাউন্সিলরের মধ্যে গড়হাজির থাকলেন 26 জন। তৃণমূলের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন দেবলীনা বিশ্বাস। দলের বিরুদ্ধে অন্যায় চাপ তৈরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। চাপ মানবেন না বলেই বৈঠকে যাচ্ছেন না, জানালেন 9 নম্বর বড়োর প্রাক্তন চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। গতকাল কালীঘাটের বৈঠক ও পুরসভাতেও যাননি দেবলীনা। দেবলীনা বিশ্বাসের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সম্পর্ক একেবারে ছিন্ন হচ্ছে? দেখুন, আমি তো আবার আপনাকে বলছি, আমি মানসিকভাবে সত্যি এই জিনিসটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যেভাবে জোর করে চাপানো হচ্ছিল, একটা প্রেশার, ফোর্সিবলি একটা মানুষকে প্রেশার দেওয়া, সেই জায়গাটা থেকে আমি সরে এসেছি। আবারও বলছি, লোকে হয়তো অন্য চিন্তা ভাবনা করতে পারে বা বলতে পারে এখন দলের খারাপ ফলের জন্য হয়তো সরে আসছি, কিন্তু ঘটনাটা একদম সেটা নয়। এবং সেই জায়গায় নতুন যদি দল কাউকে বসায় সেটা অলওয়েজ ওয়েলকাম। আর আমার চিঠিটা তার মানে অ্যাকসেপ্ট হয়েছে, এটাও আমার ভালো লাগলো। আর প্রথম প্রশ্নটা করি আরেকবার, যে আজকে আপনি পুরসভাতেও গেলেন না, দলের বৈঠকেও গেলেন না, এটা কি বার্তা? না, আমি মানসিকভাবে প্রস্তুত নই এই মিটিংগুলোতে, তাই জন্য আমি যাইনি। কারণ একটা জিনিস সদ্য ঘটেছে, আমার ওপর দিয়ে গেছে যে ঝড়টা, সেই জায়গাটাতে হঠাৎ করে আজকে মিটিং ডাকলো মানে আমি চলে যাব সেটাও নয়। আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ফোনও করা হয়েছিল, কিন্তু আমি মন থেকে সেই প্রস্তুতিটা নিইনি যে আমি আজকের মিটিংটায় যাব, মিটিংটা আমি অ্যাটেন্ড করব। এই তৃণমূলটা যখন বিরোধী ছিল 2011 সালে, সেই বিরোধী থাকাকালীন থেকে আমি দলটা করেছি এবং সেই সময় থেকে দলের উত্থান দেখলাম এবং আবারও এই পতনটাও দেখলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যখন আমাকে 18 তারিখ রাত্রির থেকে বারংবার ফোন করা হয়েছে, 19 তারিখ সকলবারও ফোন করা হয়েছে ওভার টেলিফোন, আমাকে কিছু ডাইরেকশনস দেওয়া হচ্ছিল যে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস, ইউ হ্যাভ টু ডু দিস। সো আমি ওই প্রেশারটা নিতে পারিনি, একদমই নিতে পারিনি, কেননা সেটা আমার ঠিক লাগেনি। একটা যদি ভালো কিছু বলতো যেটা কনস্ট্রাকটিভ হয় সেটা আমি নিশ্চয়ই করতাম। তো যারা আমাকে ফোন করেছিল, কী কারণে করেছিল আমি সেটাও আদৌ বুঝলাম না, কিন্তু যেইভাবে প্রেশারটা দিয়েছিল, যেভাবে অনৈতিকভাবে চাপটা দিয়েছিল, আমি সেই জায়গাটাতে বিরোধ করেছি। আমার মতামতের সঙ্গে বিরোধ হয়েছে, তাই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়েছি। গেরুয়া ধাক্কায় কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক। পুর কমিশনারের সঙ্গে তৃণমূল বোর্ডের সংঘাত তুঙ্গে। হঠাৎ পুরসভার মাসিক অধিবেশন বাতিল সচিবের। নজিরবিহীনভাবে চেয়ারপারসন মালা রায়ের ডাকে অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন করলেন তৃণমূল কাউন্সিলররা। অধিবেশন কক্ষ বন্ধ, কাউন্সিলর ক্লাবেই অধিবেশন বসান চেয়ারপারসন মালা রায়। পুর কমিশনারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চেয়ারপারসনের। সচিবকে হেনস্থার অভিযোগে পুরসভার তরফেও লিখিত অভিযোগ দায়ের।
রাজ্য সরকার বদলাতেই পারে, কিন্তু এভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে অধিবেশন বাতিল করা যায় না। আইন বলছে চেয়ারপারসনকে না জানিয়ে অধিবেশন বাতিল হয় না, মন্তব্য কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। আজকে হাউসের বৈধতা নেই কেন? কিন্তু আমাদের জানায়নি, আমাদের কর্পোরেশন থেকে বলা হচ্ছে। এর আগেও তো ফোন যেত, মেয়র তো এখনো ফিরহাদ হাকিম যেত যে ভাই আজকে হাউস আছে বা না, যেত চিঠিও যেত আর ফোনও যেত এখান থেকে, কন্ট্রোল রুম থেকে। কিন্তু এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না, কিন্তু হাউস হবে না। আর আজকে হাউস করে দিল ওরা, ওই কাউন্সিলর ক্লাব, কোনোদিন হয়নি এটা। জনগণ নৌটঙ্কি শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা ওই ড্রামার মাধ্যমে থাকতে চাইছে। কোনো একটা ঘটনা ঘটলে না, সেই ঘটনার প্রেক্ষিতটাও ভাবতে হয়। যেদিনকে মমতা সরকার কলকাতার পুরসভার মেয়রকে এই পুরমন্ত্রী করে দিলেন, সেদিনই তারা এই তৃতীয় স্তরের সরকারের যে স্বাভাবিক স্বাধীন অস্তিত্ব, এটাকে অস্বীকার করলেন, গণতন্ত্রের 14টা বাজিয়ে দিলেন, যার ফলে মেয়র জানেনই না যে তার স্বাধিকারটা কী। তা না হলে পুরসভার অধিবেশন ডাকবেন চেয়ারম্যান, তার অধিকার, বা চেয়ারপারসন, পুর সচিব এসে তালা মেরে দেবে। এটা হয় নাকি? এটা তদন্ত হওয়া দরকার যে পুর সচিব কি স্বেচ্ছায় তালা মেরেছেন, না পেছন থেকে কেউ তাকে বলেছেন তালাটা মেরে রাখিস। আজকে ধরুন পশ্চিমবঙ্গ সরকার জিতেছেন, মুখ্যমন্ত্রী আছেন, তিনি মন্ত্রিসভা গঠন করেননি, চিফ সেক্রেটারি কালকে বলে দিলেন দারোয়ানকে দরজা বন্ধ করে দাও, মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবে না, বলতে পারে? রুল বুক লাগবে নাকি এর জন্য? এটার জন্য জানতে হবে যে পুরসভার আইনটা, কলকাতা পুরসভা 1980 সালে যে আইন বামফ্রন্ট সরকার তৈরি করেছিলেন, সেই আইনে কলকাতা পুরসভাকে একটা তৃতীয় স্তরের সরকারের যে আইনি সার্বভৌমত্ব সেটা দিয়েছেন। সেখানে মেয়রকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এবং মেয়র তার মেয়র ইন কাউন্সিল গঠন করবেন। পুর সচিব বা পুর কমিশনার তারা মেয়রের নির্দেশে আইন অনুযায়ী কাজ করবেন। আমার দায়িত্ব আমি পালন করতে পারলাম না, আমি অন্য কিছু ভাববো কেন? মেয়র বলছেন না চিফ মিনিস্টারকে যে অবিলম্বে এই অফিসারকে বরখাস্ত করো, এই অফিসারকে আমি চাই না, এটা ইনসাবঅর্ডিনেশন আছে এর বিরুদ্ধে। ক্ষমতা হারানোর পর তৃণমূলে চূড়ান্ত ডামাডোল। কোনো রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের জনপ্রতিনিধিদের হাজির করাতেই কার্যত নাভিশ্বাস উঠছে দলের। কলকাতা পুরসভায় কাউন্সিলরদের অনুপস্থিতির প্রশ্নে চাপে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। গতকাল কলকাতা পুরসভার অধিবেশনে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 96 জন, অর্থাৎ 40 জন কাউন্সিলর অধিবেশনে আসেননি। দলীয় হুইপ জারি থাকার পরও এত বড় সংখ্যক কাউন্সিলরের অনুপস্থিতি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।